নমস্কার সবাইকে। আজকে আমার ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। জানো, আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি নিজের মনের মতন করে গণেশ পুজো করব। আর সেটা এবছর আমি করতে পেরেছি। আমি সবটুকু নিজের হাতে করেছি। মনটা না বড় শান্তি পেয়েছি, সত্যি সত্যি। দেখো, আমি অত ভালো করে আলপনা দিতে পারি না, একটু চেষ্টা করেছি। জাস্ট আমি নিজের হাতে করে ভোগের জোগাড় করেছি, আর বাজারটাও আমি নিজে হাতে করে করেছি। মনে হয় সত্যিই গণেশজির কৃপা ছিল। আমি সকাল সকাল উঠেছি, উঠে গণেশজির অভিষেক করে নিয়েছি। আর আমার যে আছে একজন, আমাদের লেডি গণেশ গো, আমার লেডি গনু, সেও সকাল সকাল উঠে মন্ত্র পাঠ করে তার গনু দাদাকে অভিষেক করে নিল। গণেশজিকে বসিয়ে নেওয়ার পরে তার পাশে তার দুই বউ, কে বলো তো, ঋদ্ধি এবং সিদ্ধি, দুজনকেই বসিয়ে নিলাম। তারপরে আমি চলে আসলাম ময়দা মাখতে, কারণ ভোগের জোগাড় করতে হবে, টাইমের মধ্যে সব কিছু রেডি করতে হবে। আর তার মধ্যে আবার আমাদের টুনু পাখির এক্সাম শুরু। সবটুকুই করেছি, তাকে স্কুলে দিয়ে আসতে হবে, তাকে রেডি করাতে হবে। তো সেই জন্য বসে পড়েছি, যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি, নিজে হাতে, বুঝতেই পারছো। ভীষণ এক্সাইটেড ছিলাম, আমি এখানে বলছিলামও সেটা। যাই হোক, আমি ভয়েসেই বলছি, আই এম ভেরি হ্যাপি। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। তো সেই জন্য সবটুকু করেছি। এই যে লুচি ভাজতেও বসে গেছি, লুচি ভাজা হচ্ছে। লুচি ভাজার পরে তারপর মালপোয়া করেছি, পোলাও বানিয়েছি, আলুর দম করেছি, সবটুকু নিজে হাতে করেছি। জানো, ভীষণ ভীষণ ভালো লেগেছে, খুব শান্তি পেয়েছি। দেখো, লুচি ভাজা হয়ে গেছে। আর তারপরে এখানে একটু হেল্প নিয়েছি, অবশ্যই ফোনে, মায়ের কাছ থেকে, কারণ আমি কোনোদিনও মালপোয়া বানাইনি। এই ফার্স্ট টাইম আমি একা একা মালপোয়া বানিয়েছি। একটু মায়ের থেকে সাহায্য নিয়েছি, মাকে জিজ্ঞাসা করেছি কীরকম কোয়ান্টিটি লাগে, আমি তো জানি না। তো সেই জন্য মায়ের থেকে একটু সাহায্য নিয়েছি। তো আশা করি তোমাদের খুব ভালো লাগছে। বা তারপর সব জোগাড় করে আমি আরতি করতে বসে গেছি। সবাই বলো গণপতি বাপ্পা মোরিয়া। এইভাবেই আমি আমার পুজোটা সম্পূর্ণ করেছি। আশা করি তোমাদের সবার আমার ব্লগটা ভালো লেগেছে। সবাই ভালো থেকো, গণেশজি সবাইকে খুব ভালো রাখো।